সাধারণ আমজনতা সাধারণ লোকজন ছাড়া আমাদের পাশে আর এই ঢাকায় এই কোনো লোকজন এই কোনো রাজনৈতিক দলের নেতারা বলেন কোনো উপদেষ্টা বলেন কোনো সমন্বয়ক বলেন কেউ নাই ভাই। আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই, আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এখন আপনাদের মাধ্যমে। আমরা কিভাবে করব তাদের সাথে যোগাযোগ? তারা তো বড় বড় নেতা, এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমাদের ফোন তারা রিসিভ করবে এখন। 5 তারিখের আগ পর্যন্ত বাঙালি জাতি বুঝতো না সমন্বয়ক কি, সমন্বয়কের মূল্যায়ন কি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের রক্তের মূল্যে তারা সমন্বয়ক হয়েছে। সমন্বয়কের মূল্য হয়েছে এই দেশে। 5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়া। তারা লিড দিছে, এই জন্য তাদেরকে নেতা মানি আমরা। তাদের ডাকে আমরা সারা দিছি, তাদের মূল্যায়ন করি আমরা। তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে। তাদের জন্য তাদের ডাকে সারা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি। কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। গত মার্চে আমাদের লাস্ট টাইম নিছে বর্তমান সরকার, যে মার্চের মধ্যে আমাদের জুলাই সনদ তারা দিয়ে দিবে। লাস্ট মার্চের পরে কয় মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তাল বাহানা। এত বড় একটা আন্দোলন হয়ে গেল সমন্বিতভাবে, রাজনৈতিক দলের লোকজন, সমন্বয়করা, তারপরে আমরা আহত নিহত পরিবারের লোকজন সবাই সম্মিলিতভাবে এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পরেও আমাদের বলতেছে কালকে 30 কর্মদিবসের পর, মানে 1.5 মাস পর, আবার 1.5 মাস হইতে 1.5 বছরে হবে না এটা। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এইখানে একজন যোদ্ধাও যদি টিকে থাকে, একজন যোদ্ধা, আমরা জিহাদের ময়দান মনে করছি এটারে, একজন যোদ্ধা বাইজা থাকলে আমরা এই জায়গা ছাড়বো না আমাদের দাবি দেওয়া পূরণ হওয়ার আগে।